শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা প্রতিশ্রুতির বিনম্র নিবেদন কথামৃতের কথামালা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার ভক্ত এবং শিষ্যদের ছোট ছোট গল্পের মাধ্যমে লোকশিক্ষা দিতেন। তেমনই একটি ছোট গল্প আমি সন্তোষ কুমার রায় আজ পড়ে শোনাচ্ছি। গল্পের নাম এই ব্যাকুলতা। এক ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তাকে অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও কন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলে, বলতে লাগলে, ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যেই খানিকক্ষণ কেঁদেছে, ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সেসব নামিয়ে আনো। ছেলেটি বললে, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বলল, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। ব্যাকুলতা না আসলে ঈশ্বর লাভ হয় না।